বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘিতে কুমিরের টেনে নিয়ে যাওয়া শিশু ফাতেমার মরদেহ ৯ ঘন্টা পরে উদ্ধার করা গেছে। পুলিশ জানায়, সোমবার রাত ৮টায় খানজাহান দিঘির মহিলা ঘাটে গোসলে নামলে শিশু ফাতেমাকে টেনে নেয় কুমির। এ সময় তার চিৎকারে নৌকা নিয়ে উদ্ধার চেষ্টা করেন স্থানীয়রা। একই সঙ্গে ফায়ার সার্ভিসও রাতভর তল্লাশি চালায়। অবশেষে ৯ ঘন্টা পর ভেসে ওঠে ফাতেমার মরদেহ। পরে উদ্ধার করে সুরতহাল করে পুলিশ। কিছুক্ষণের মধ্যে খানজাহান মাজার কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে তার জানাজা। এরপর দিঘির পূর্ব পাড়ে দাফন করা হবে। এ নিয়ে আরো জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফুল, একটু জানাবেন কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো? এখানে খানজাহান আলীর মাজারে এই দিঘির পাড়ে কোনো নিরাপত্তা রক্ষী ছিল কিনা, সব মিলে বিস্তারিত জানতে চাই। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। তানভীর, গতকাল রাতে যখন ঘটনা ঘটেছে তখন দর্শকদের আমরা জানাচ্ছিলাম, এখনও জানিয়ে রাখি আবারও, যে গতকালকে রাতে এই শিশুটি সে দিঘির যে মহিলা ঘাট সেখানে গোসল করতে নামছিল। ৮ বছরের শিশু ফাতেমা, তার মা কিছুটা মানসিক ভারসাম্যহীন। সে নিষেধ করা সত্ত্বেও কিন্তু শিশুটি ওইখানে পানিতে নেমে গোসল করছে, তার মা পাশেই দাঁড়িয়েছিল। কিন্তু হঠাৎ করে এই কুমিরটি তাকে ধরে নেয়। তখন ফাতেমা চিৎকার শুরু করলে তার মা চলে এসে লোকজনকে ডাকাডাকি শুরু করে এবং তখন এখানে লোকজন যে তাকে উদ্ধারের চেষ্টা করে, ততক্ষণে কিন্তু কুমির ফাতেমাকে নিয়ে গভীর দিঘির ভিতর চলে যেয়ে ডুব দেয়। এরপরে ফায়ার সার্ভিস, এলাকাবাসী, খাদেমরা তারা ছুটাছুটি করে তাকে উদ্ধারের জন্য নৌকা নিয়েও নামে, কিন্তু আসলে সম্ভব হয়নি। পরে রাত ৪:৪০-এর সময় ভোরে তখন তার মরদেহ পাওয়া যায়। আর আপনি যেটা বলেছেন, আসলে নিরাপত্তা, আসলে ওই সময় নিরাপত্তার কোনো বিষয় ছিল না বা থাকে না। দিঘিতে সবসময় কুমির হিংস্র থাকে, যদিও কালাপাড় দলাপাড়ের বংশধরেরা এখন নাই। এখানে ইন্ডিয়ান যে মার্শ ক্রোকোডাইলের কুমির সেটা রয়েছে এবং মাঝে মধ্যে সে এরকম বেপরোয়া হয়ে ওঠে। তবে যারা বিশেষজ্ঞ তারা যেটা বলেছেন, যে এই কুমিরকে যেমন ঐতিহ্য বজায় রাখার জন্য সংরক্ষণ করতে হবে এবং যেখানে যে দর্শনার্থী আছে তারা যেন এসে এই সৌন্দর্য উপভোগ করতে পারে, যেমন তেমনি যেন তাদের নিরাপত্তাও যেন আরও বেশি থাকে, সেটা করতে হবে। সেক্ষেত্রে যে এখানে যারা দর্শনার্থী অনেকেই তারা বলেছেন যে দিঘির ঘাট আছে এখানে একটা ফেন্সি নেটের ব্যবস্থা করতে হবে, তাহলে ওখানে যখন দর্শনার্থী গোসল করবে বা কেউ নামবে তখন কিন্তু সেখানে আর কুমির বারবার আক্রমণ করতে পারবে না। তো আর কিছু পরে এখানে জানাজা শেষে দিঘির পূর্ব পাড়ে দাফন করা হবে। এই ছিল সর্বশেষ। বাগেরহাট থেকে জানাচ্ছিলেন আরিফুল।